মালয়েশিয়া কলিং ভিসা ৫০,০০০ কর্মী নেবে। এবার সম্পূর্ণ নতুন ডকুমেন্ট ও ভিন্ন পদ্ধতিতে আবেদন করতে হবে। নতুন মেডিকেল টেস্ট যোগ হয়েছে। আজকের ভিডিওটি একদম নতুন এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানব যা আগে কখনো এভাবে প্রকাশ করা হয়নি। কারণ এবার মালয়েশিয়া কলিং ভিসা শুধু চালু হচ্ছে না, বরং পুরো প্রক্রিয়াটাই বদলে যাচ্ছে। হ্যাঁ দর্শক, মালয়েশিয়া সরকার এবার বাংলাদেশ থেকে প্রথম ধাপে প্রায় ৫০,০০০ কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আবেদন পদ্ধতি, কাগজপত্র এবং মেডিকেল সিস্টেম সবকিছুতেই বড় পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ আগের নিয়মে আবেদন করলে এবার আর কাজ হবে না। পুরো প্রসেস হবে নতুনভাবে। তাই পুরনো ধারণা বাদ দিয়ে নতুন তথ্য জানা খুব জরুরি। প্রথমেই একটা বাস্তবতা বলি। আগে অনেকেই শুধু পাসপোর্ট আর মেডিকেল করেই এজেন্সিতে নাম দিতেন। তারপর টাকা দিলেই প্রসেস হয়ে যেত। কিন্তু সেই সিস্টেমে অনেক সমস্যা তৈরি হয়েছে। অনেক ভুয়া কাগজ, নকল মেডিকেল, ভুল তথ্য, দালাল চক্র এসব কারণে মালয়েশিয়া সরকার এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, শুধু প্রকৃত ও যোগ্য কর্মীদেরই নেওয়া হবে। তাই নতুন যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। ৫০,০০০ কর্মী কোন কোন খাতে নেওয়া হবে? প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইলেকট্রনিক্স ও ফ্যাক্টরি অপারেটর, নির্মাণ শ্রমিক, প্ল্যান্টেশন কর্মী, ফুড প্রসেসিং, ক্লিনিং ও হাউসকিপিং, ওয়্যারহাউস ও লোডিং আনলোডিং, টেকনিক্যাল হেল্পার এই খাতগুলোতে বড় নিয়োগ হবে। এবার আবেদন পদ্ধতি কিভাবে ভিন্ন? দর্শক বন্ধু, এবার সবচেয়ে বড় পরিবর্তন এখানেই। আগের মতো সরাসরি কাগজ জমা দিয়ে নাম লেখানো যাবে না। এবার পুরো আবেদন হবে ধাপে ধাপে যাচাই পদ্ধতিতে। নতুন পদ্ধতি: প্রথম ধাপ প্রাথমিক রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ ডকুমেন্ট যাচাই, তৃতীয় ধাপ স্কিল টেস্ট বা ইন্টারভিউ, চতুর্থ ধাপ নতুন মেডিকেল, পঞ্চম ধাপ জব অফার, শেষ ধাপ ভিসা প্রসেস। অর্থাৎ যোগ্যতা প্রমাণ না করলে সামনে এগোনো যাবে না। এবার নতুন ডকুমেন্ট কি লাগবে? এবার শুধু সাধারণ কাগজপত্র নয়, অতিরিক্ত কিছু ডকুমেন্ট যোগ হয়েছে। বাধ্যতামূলক ডকুমেন্ট: পাসপোর্ট, এনআইডি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, শিক্ষাগত সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, স্কিল ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, বায়োডেটা বা সিভি, পরিবার তথ্য ফর্ম, ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। অর্থাৎ এবার সম্পূর্ণ তথ্যভিত্তিক যাচাই হবে। নতুন মেডিকেল টেস্টে কি পরিবর্তন? এবার মেডিকেল সিস্টেমেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে শুধু সাধারণ স্বাস্থ্য পরীক্ষা হতো। এখন যোগ হয়েছে ফিটনেস টেস্ট, ব্লাড টেস্ট, ড্রাগ টেস্ট, এক্স-রে, হার্ট পরীক্ষা, সংক্রামক রোগ স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই। অর্থাৎ অসুস্থ বা অযোগ্য কেউ যেন না যায় সেটা নিশ্চিত করা হবে। যোগ্যতা কি লাগবে? বয়স ১৮ থেকে ৪০ বা ৪৫, শারীরিকভাবে শক্ত ও সুস্থ, ন্যূনতম পড়াশোনা, কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, আইনি সমস্যা না থাকা। কেন এত কঠোর নিয়ম? কারণ মালয়েশিয়া চায় দক্ষ কর্মী, কম ঝামেলা, আইন মেনে কাজ, পালিয়ে যাওয়া কমানো, প্রতারণা বন্ধ করা। তাই তারা এবার পুরো সিস্টেম ডিজিটাল ও নিয়ন্ত্রিত করছে। আবেদন কোথায় করবেন? শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি, অফিসিয়াল অফিস, সরকারি অনুমোদিত সেন্টার। দালাল বা অবৈধ পথে গেলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকবে। সবশেষে বলবো, এবারের সুযোগটা বড়, কারণ একসাথে ৫০,০০০ কর্মী নেওয়া হবে। কিন্তু প্রস্তুতি না থাকলে সুযোগ হাতছাড়া হবে। তাই এখন থেকেই কাগজপত্র প্রস্তুত করুন, দক্ষতা বাড়ান, মেডিকেল ফিট থাকুন এবং সঠিক পথে আবেদন করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক ও শেয়ার করুন এবং বিদেশ সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।